বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, যিনি ক্বারি, যিনি তেলাওয়াত করেন, তিনি তো তেলাওয়াত করেই যাচ্ছেন, যারা শুনবেন তাদের দুইটা শর্ত পূরণ করতে হবে। জোরে কোন কয়টা শর্ত? এক নম্বর, ফাসতামিউ লাহু, কোরআনের আওয়াজ যখন তার কানে আসবে তিনি মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া আনসিতু, এবং তিনি চুপচাপ করে কোরআন শুনতে থাকবেন। যদি তিনি মনোযোগ দিয়ে শোনেন, চুপ থাকেন, আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওই মানুষগুলোর প্রতি আসমানি রহমত এবং দুনিয়ার রহমত দিয়ে ঢেকে দিব। সুবহানাল্লাহ। রহমত আসবে কেমনে? আমাদের দেশের রাজনৈতিক প্রোগ্রামগুলোয় কর্মসূচিতে প্রথম থাকে কোরআন তেলাওয়াত। আচ্ছা বলুন তো, যেই কর্মসূচিতে প্রথমে কোরআন তেলাওয়াত হয়, তার স্টেজে যারা থাকবে তারা কোরআন শুনবে না অন্যদিকে তাকাবে? ওদিকে কোরআন তেলাওয়াত হচ্ছে আর এদিকে প্রধান অতিথি সমানে সুরটাই নিয়ে যাচ্ছে। আবার একটু পরে যখন আজান হলো, মাইক থেকে বলা হচ্ছে মাইক স্টপ, আজান হচ্ছে, আজান হচ্ছে। এই 1-1.5 ঘন্টা টানতে পারিনি, এবার স্টেজের পিছনে দিয়ে সমানে কোর্স কমপ্লিট করে দিচ্ছে। এরকম লিডারের জনসভা আমাদের দেশে হয় কি হয় না? যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করি অন্ততপক্ষে কোরআনের সম্মানে তারা ভিতরে আসবেন। আর আজকে কিন্তু কোনো দোকানপাট খুলে ভালো বিজনেসের কথা নয়, বরং ভালো বিজনেস হচ্ছে মাহফিলে আসবেন, কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, কোরআন প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেবেন। এই জন্য এতটুকু সময় আমরা কোরআনের জন্য ওয়াকফ করব, আল্লাহ যদি কবুল করেন। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, পৃথিবীতে একমাত্র কোরআন। কোরআনটাকে সরাই নিলে পৃথিবীর মানুষগুলোর ভিতরে আর চতুষ্পদ জন্তু জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য থাকে না। আপনি দেখেন, কোরআনটাকে যদি সরাই নেন তাহলে রসুলও সরে যায়। যেই মানুষের কাছে কোরআন নাই, রসুল নাই, ওটা কোনো মানুষই না। ঠিক না ভাই? ঠিক। ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। বর্তমান পৃথিবীর যত অশান্তি, ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, গোটা বিশ্বব্যাপী যত অশান্তি তৈরি হচ্ছে, এর আহামরি কোনো কারণ নয়, বরং কারণ হচ্ছে দুইটা। কারণ কয়টা? এক নাম্বার, আল্লাহকে ছেড়ে দিয়েছে। 2 নাম্বার, কোরআন এবং রসুলকে তারা ছেড়ে দিয়েছে। এই দুইটা ছাড়ার কারণে মানুষ এখন মানুষের মতো নাই। কোরআন এবং রসুলকে ছেড়ে দিয়ে মানুষ কোন দিক যাবে ভেবে কুল পায় না। ছেলেও যাচ্ছে নাইট ক্লাবে, মেয়েও যাচ্ছে নাইট ক্লাবে, মাও যাচ্ছে নাইট ক্লাবে, বাবাও যাচ্ছে নাইট ক্লাবে। আমেরিকার একটা দৃষ্টান্ত দিয়ে কথা শুরু করি। আজকে এখানে যেমন পানের দোকানের পান যেমন ফ্রি, আমেরিকার লাইফের দোকানের মদ এর থেকেও আরো বেশি ফ্রি। কোন কোন কোম্পানির এমন ডিক্লারেশন আছে, যদি কেউ বাকিতে মদ খাইতে চায় তাহলে সে খেতে পারবে, তাকে এগ্রিমেন্ট করতে হবে যে এই টাকা সে ইনস্টলমেন্টে শোধ করবে। নাউজুবিল্লাহ করবে। আমি কয়েকবার এই মদের দোকানের সামনে দাঁড়িয়েছি। ছোট বোতল, মাঝারি বোতল, বোতলের কোনো সীমানা নেই। একজনকে জিজ্ঞেস করলাম, এগুলোর ভিতরে কি মুসলমানরা ঢোকে?
সন্ধ্যার সময় আসবেন, কোনটা মুসলমান আর কোনটা অমুসলমান ধরার সুযোগই নাই। মনে রাখতে হবে জান্নাতের পথ হচ্ছে সহজ। জান্নাতের পথ কি? জোরে বলেন। জাহান্নামের পথ কঠিন। আমার আল্লাহ বললেন, ভালো করে শুনুন, কান খাড়া করে শুনুন, কোরআন এবং সুন্নাহকে যদি একত্রিত করা হয়, আপনি 100 বছর ধরে পাপ করেছেন, 100 বছর কোন মানুষকে ঠকানোর মতন পাপ আপনি করেন নাই, কোন মানুষের প্রতি জুলুম করেন নাই, কোন মানুষের হক আপনি নষ্ট করেন নাই। 100 বছর পাপ করার পরে আপনি গভীর রাতে চিন্তা করলেন, রাত 12টার পরে ঘুম ভেঙে গেছে। এতটা বছর পাপ করতে করতে পাপের কোনো সীমানা পরিসীমা নাই। আমার নবী বললেন ওই অবস্থাতে ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আর কোনোদিন পাপ করব না, আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেব না, রোজাকে ছেড়ে দেব না, তোমার পথে চলবো, সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন তোমার বিপক্ষের কোন রাস্তায় চলবো না। আমার রাসূল বলে দিলেন, ওই ব্যক্তি ওই রাত্রে বলতে দেরি হয়, আমার আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। বিশ্বাস হয়? বিশ্বাস কেমনে হবে? কারণ আমরা যা দেখি তাই দিয়ে কোরআন হাদিসকে জাজ করি। আজকের এই মাহফিলটি তো জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত, তার মানে শ্রমিকদের মাহফিল। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমাদের দেশে কোরআন হাদিসের চর্চা না থাকায় শ্রমিকদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না, বরং শ্রমিকদের দিয়ে মিছিল করানো হয়, গাড়ি ভাঙচুর করানো হয়, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ানো হয়, এবং শ্রমিকরা যে যত এই ধরনের কাজ করতে পারে মালিকের কাছে সে তত বেশি মর্যাদার অধিকারী হয়। ঠিক না বেটি? আমাদের দেশের শ্রমিকদের দোষ নয়, বরং যারা মালিক পক্ষ, যদি তারা কোরআন হাদিস বুঝতো, শ্রমিকরাও অটোমেটিক কোরআন হাদিস বোঝার চেষ্টা করত। ঠিক না বেটি? শ্রমিকরা দেখে যিনি কন্ডাক্টর 10 কোটি টাকার কাজ রডের পরিবর্তে কন্ডাক্টর সাহেব বাঁশ দিয়ে দিচ্ছে, শ্রমিকরাও চিন্তা করে উনি একা খাবে কেন, আমরাও খাই, যা করে আল্লাহ ওই জায়গাতে চুরি চামারি করে উনি কন্ডাক্টরও খায়, ওরাও খায়। ঠিক না বেটি? এরপরে আবার দুইজনের খাওয়া বৈধ হয়ে যায়, শ্রমিকের খাওয়াও হালাল হয়, কন্ডাক্টরের খাওয়াও হালাল হয়। বিকেলবেলা যখন ইঞ্জিনিয়ার সাহেব আসে, আঙ্গুল উঁচু করে করে বলে সব ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, শ্রমিকরা বলে 100% ঠিক আছে, যা শিডিউলে আছে তার থেকে ভালো কাজ করেছি। যদি পর্যালোচনা করা হয় এই ধরনের দুর্নীতি, এই ধরনের অসদাচরণ যে কাজটির কারণে হয়, তা হচ্ছে মালিকের ভিতরেও আল্লাহর ভয় নাই, শ্রমিকের ভিতরেও আল্লাহর ভয় নাই। অথচ শ্রমিক আল্লাহ রসুলের কাছে মারাত্মক সম্মানের একটি অধিকারী। আমার নবী বললেন শ্রমিকের উপরে এমন ভাবে কাজের দায় দায়িত্ব চাপিয়ে দিবে না, এমন কাজের দায়িত্ব তোমরা তাকে দিবে না যেই কাজটি করা তোমার পক্ষে দুঃসাধ্য। চিন্তা করেন, আমাদের দেশের শ্রমিককে এমন ভাবে কাজের বোঝা চাপাই দেওয়া হয়, যদি তুমি কাজটা শেষ করতে না পারো তাহলে বিকেলবেলা টাকা পাবো না। আজকে এই দেশে ইসলামী শ্রমনীতি, শ্রমের যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, শ্রমিক অনতিবিলম্বে মালিক হয়ে যাবে, অনতিবিলম্বে মালিক হবে। কিন্তু ইসলামী শ্রমনীতিটাকে বাস্তবায়ন করতে বাধা দেয় হচ্ছে তারা
যারা কমিউনিজম, ন্যাশনালিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ যারা মানে, ইসলামী শ্রমনীতিকে তারা মোটেই প্রায়োরিটি দেয় না, ইসলামটাকে তারা তাদের ইনিমি মনে করে, শত্রু মনে করে। আল্লাহর নবী বললেন, আল কাসিব হাবিবুল্লাহ। নবী বললেন যারা ডে লেবার হিসাবে কাজ করে, যারা উপার্জন করে নিজেদের জীবনকে পরিচালনা করে, হতে পারে তিনি রিক্সা শ্রমিক, হতে পারে তিনি ইমারত শ্রমিক, হতে পারে তিনি রাজমিস্ত্রি, হতে পারে ইলেকট্রিক মিস্ত্রি, হতে পারে স্যানিটারি মিস্ত্রি, উনি যে কাজই করুক না কেন, আল্লাহর নবী কিন্তু বলে দিয়েছেন তারা হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু কি আমরা হতে চাই? তাহলে এবার আপনি আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, হুজুর যারা এইভাবে কাজ করে আল্লাহর বন্ধু হয়, তাহলে স্টেজে যে কয়েকজন বসা আছেন আপনারা কোন ধরনের শ্রমিক? যদি প্রশ্ন করেন তার উত্তর আছে, শ্রম এক ধরনের নয়। শ্রম এক ধরনের? শ্রম এক ধরনের নয়, শ্রমের হাজারো প্রকার ভেদ রয়েছে। আল্লাহর নবী মদিনাতে গেলেন, সর্বপ্রথম যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে একটা মসজিদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হিসাবে নিজেও শ্রমিক, সাহাবায়ে কেরামও শ্রমিক। সুবহানাল্লাহ বলেন। নবীও মাটি কাটে, সাহাবায়ে কেরামও মাটি কাটে। নবীও পাথর সরায়, সাহাবায়ে কেরামও পাথর সরায়। আল্লাহর নবী কোন সাহাবায়ে কেরামদেরকে এমন কোন কাজের চাপ কোনোদিন দেন নাই ওই সাহাবী কষ্ট পেয়েছে অথবা মনক্ষুণ্ণ হয়েছে। আল্লাহর নবীর একজন এমপ্লয়ার ছিল, একজন কর্মচারী অথবা খাদেম, যাই আমরা বলি না কেন, 10টা বছর আল্লাহর নবীর সঙ্গে থেকেছেন, নবীজির খেদমত করেছেন। 10টা বছরের ভিতরে নবীজি কোনদিন বলেন নাই তুমি এই কাজটি করলে না কেন। যখন উনি কাজটি করে ফেলেছেন, আল্লাহর নবী কোনদিন বলেননি তুমি কাজটি করলে কেন। 10টা বছর পরে তার আত্মীয় স্বজনরা যখন তাকে নিতে এলেন, আল্লাহর নবী তাকে মুক্ত করে দিলেন। হযরতে আনাস তিনি আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার এখান থেকে চলে গেলে সবকিছুই পাবো, কিন্তু আমি তো আমার রাসূলের সঙ্গ পাবো না। চিন্তা করা যায়? আজকে শ্রমিক ভাইরা অবমূল্যায়িত, শ্রমিকদের দিয়ে যা খুশি তাই করানো হয়। এরপরে আবার কন্ডাক্টরের কাজ করার পরে 2 মাস 3 মাস কাজের মজুরি দেওয়া হয় না। কয়টা দেখবেন, চলেন বাগেরহাট সদর থানায় ইউনিয়ন পরিষদে চলে, কাজের চুক্তিতে বলছে তুমি এই কাজটি করে দিবে, তোমাকে প্রতিদিন 600 করে টাকা দেব। কাজের শেষ হওয়ার পরে কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে টাকা পরিশোধ করব। চলেন বাগেরহাট সদর থানায়, কয়টা মামলা নিবেন? কাজ সমাপ্ত হয়ে গেছে, কন্ডাক্টর বিলও পেয়ে গেছে, বিলের টাকা দিয়ে উনি ওনার সব জৌলুস উনি মিটায় ফেলছেন, কিন্তু শ্রমিকদের টাকা আজও শোধ করে নাই। এরকম কন্ডাক্টর বাগেরহাট আছে কি নেই? জোরে বলেন আছে কি নেই? এরকম মালিক আছে কি নেই? মনে রাখতে হবে, যারা শ্রমিকের টাকা এইভাবে ঘুরায়, দেখতে তাদেরকে মানুষ মনে হতে পারে, এগুলো আসতে বলি মানুষই না, এগুলো অমানুষ। যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে আসছে, ইনি ডাক দিলে অনেক লোক ছুটে আসে, ইনার এমন ক্ষমতা রয়েছে, শ্রমিকদের সঙ্গে যারা এমন আচরণ করতে পারে তারা দেশ এবং জাতির শত্রু, তারা দেশের উন্নয়নের প্রতি অন্তরায়। কারণ শ্রমিকদের সহযোগিতা বাদে পৃথিবীর কোনো সভ্য প্রাসাদ তৈরি হয়নি। খানায় কাবা যখন তৈরি হয়েছিল,
যখন নির্মাণ করেছিলেন, নির্মাণ টেকনোলজিস্ট হিসাবে ছিলেন আল্লাহর দুইজন নবী, একজন ইব্রাহিম, একজন ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। সুবহানাল্লাহ বলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাকে নির্মাণ শেষ করে দিলেন, কাবার নির্মাণের কাজ যখন শেষ হয়ে গেল, নির্মাণ প্রক্রিয়ায় একজন হচ্ছেন মিস্ত্রি, তিনি হচ্ছেন ইব্রাহিম, আর যিনি সাহায্যকারী তিনিও একজন নবী, তিনি হচ্ছেন ইসমাইল। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, কেউ ছিলেন দর্জির মাস্টার, জামা কাপড় সেলাই করা নবী, ছিলেন না? ছিলেন না? কেউ ছিলেন লোহা পিটায় দাও খুন্তা বানানো নবী, কেউ ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীরা শ্রমিক বাদে কেউ ছিলেন না। শুধু তাই নয়, আমরা যদি আমার নবীর জীবন ইতিহাস পর্যালোচনা করি, নবী হওয়ার আগে রাখাল ছিলেন। ঠিক না বেটি? পৃথিবীর এমন কোন সভ্যতা নাই যেই সভ্যতার পিছনে শ্রমিকদের সীমাহীন অবদান নাই। আজকে যদি বর্তমান পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস বিল্ডিং আবুধাবির বুর্জ আর খলিফ, যা ওই মেঘমালার ভিতরে দাঁড়িয়ে থাকে, আজকে যদি আপনি তাজমহলের কথা চিন্তা করেন, আজকে যদি আপনি কুতুব মিনারের কথা চিন্তা করেন, পৃথিবীর একটা সভ্যতার কথা বলেন তো, একটা বড় বিল্ডিং এর কথা বলেন তো, যে বড় বিল্ডিং শ্রমিক বাদে তৈরি হয়েছে? আছে একটাও আছে? একটাও না। এই তো সেদিনকে জেদ্দায় দেখলাম পৃথিবীর সব থেকে বড় হাইয়েস্ট তলার বিল্ডিং তৈরি হচ্ছে। পৃথিবীতে 200 তলার বিল্ডিং নাই। জেদ্দার অদূরে 200 তলার বিল্ডিং হচ্ছে। জেদ্দা সি বিচে দাঁড়ালে ওটা দেখা যায়। এখানেই শেষ নয়, নিউ ইয়র্কের ম্যানহাটনে যদি আপনি যান, আপনি অবাক হবেন। যে কয়টা বিল্ডিং দেখতে গেলে টুপি পড়ে যাওয়ার মতন। আমি জিজ্ঞেস করলাম, এই বিল্ডিং গুলোর মালিক কিনা? তো বললো, যে কয়টা চোখে বাঁধে সব কয়টার মালিক ডোনাল্ড ট্রাম্প। একটা বিল্ডিং, বাতাস যেদিক থেকে আসবে বিল্ডিং সেদিক থেকে অপর দিকে যাবে। উত্তর দিক থেকে বাতাস আসবে, বিল্ডিং দক্ষিণ দিকে যাবে। আবার দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, বিল্ডিং উত্তর দিকে যাবে। পৃথিবীর যত টেকনোলজিক্যাল বিল্ডিং, টেকনোলজিক্যাল যত ব্রিজ পৃথিবীতে তৈরি হয়েছে, শ্রমিক বাদে কোনো ব্রিজ তৈরি হয়েছে? কিন্তু শ্রমিকরা তাদের মূল্যায়ন পায়নি। পদ্মা সেতুতে যত শ্রমিক নিয়োজিত হয়েছে, যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, ওই টাকার সমপরিমাণ ভাগ যদি শ্রমিকরা পাইতো, ঢাকায় প্রত্যেক শ্রমিকের একটা করে ফ্ল্যাট হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। শুধু শোনেন নাই, উন্নয়ন, গোড়া টিভির উন্নয়ন আছে, টাকা মারিং হওয়ার সুযোগ আছে। উন্নয়ন নাই, টাকা মারিং হওয়ার সুযোগ নাই। নিউ ইয়র্ক থেকে আমি বাফেলোতে যাচ্ছি, তখন যিনি গাড়ি ড্রাইভ করছেন তিনি বলছেন, বাংলাদেশে পদ্মা সেতু দেখে কতটা হতবাক হচ্ছেন আপনারা। অবশ্যই, প্রায় 6 কিলোমিটার লম্বা এই সেতু। আজকে একটা সেতু দেখাবো, আজকে 2টা সেতু দেখাবো, তা দেখলে আপনি অবাক হবেন। তার একটা হচ্ছে নিউ ইয়র্কের একদম হার্ট অফ দ্য টাউনে। উনি গাড়ি সাইড করে বললেন, এই প্লেটটা পড়েন,
আমি প্লেটের দিক তাকিয়ে দেখি ওই ব্রিজটা তৈরি হয়েছে 1921 সালে, সরি 1911 সালে। কত সালে? আর আমি যখন দেখছি তখন 2021 সাল, 110 বছর। এবার যিনি দেখাচ্ছেন তিনি আমাকে বলেন, একটা মজার কাহিনী শুনবেন। কি মজার কাহিনী? ওই 110 বছর পর্যন্ত এই ব্রিজের সংস্কারের জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। যাইতে যাইতে এবার আর একটা ব্রিজ, জর্জ ওয়াশিংটন ব্রিজ। আমি বলছি ব্রিজ কই? দূর থেকে ওদের বিশাল বিল্ডিং। কয় বিল্ডিং এর উপরে 34 তলার একটা বিল্ডিং রয়ে গেছে। বিল্ডিং, তার উপরে 34 তলা ব্রিজ, তার উপরে 34 তলা বিল্ডিং। এখন আমি আল্লাহরে কি করে ডাকবো? আল্লাহ এইটা বড় না পদ্মা সেতু বড়? চিন্তা করেন, চিন্তা করেন। শ্রমিকের উপযুক্ত পারিশ্রমিক যদি দেওয়া হয়, 10 বছর 20 বছর পরে শ্রমিকের হাতটা ভেঙে গেছে, পাওটা ভেঙে গেছে, শ্রমিকের রাস্তায় খয়রাত করা লাগে না। ঠিক না বেটি? আসেন এবার বাগেরহাট। বাগেরহাট বাজারে এক জায়গায় 300 থেকে 400 শ্রমিক। প্রত্যেক সপ্তাহে শ্রমিকরা 20 টাকা করে টাকা দেয়। 300 শ্রমিক যদি সপ্তাহে 20 টাকা করে টাকা দেয়, টাকার পরিমাণ কেমন হয়? 5ই আগস্টের পরে আমি যখন জিজ্ঞেস করলাম, তো এতে বিশাল টাকা, লক্ষ 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 টাকা, এই টাকা কোথায়? হুজুর 5ই আগস্টের পরে আমাগো লিডারও শেষ, আমাগো এই লাখ লাখ কোটি কোটি টাকা ইয়াও শেষ। শুধু মনে রাখতে হবে, মনে রাখতে হবে, শ্রমিকের মূল্যায়ন তখনই হবে যখন এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শ্রমিক রিক্সা চালাতে পারে না, 80 বছর 85 বছর বয়স, প্যাডেল মারতে পারে না, এরপরও তিনি রিক্সা চালান, কারণ তাকে দেখভাল করবার মতন কেউ নাই। আমাদের প্রশ্ন, যে ব্যক্তি 20 বছর নির্মাণ ইমারত শ্রমিক থাকলেন, 20টা বছর কাজ করলেন, আজকে তার হাত ভেঙে গেল, পাও ভেঙে গেল, এই শ্রমিকের সহযোগিতা করার মতন একজনও নাই, এমনটা হতে পারে না। সমস্যা হচ্ছে কোরআনের শাসন নাই, রসুলের শাসন নাই বিদায় শ্রমিকরা আজকে উপেক্ষিত, অবাঞ্ছিত, পদদলিত। শ্রমিকদের মূল্যায়ন আজকে করা হয় না। ঠিক না বেঠি? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রসুলের সাহাবায়ে কেরাম শ্রমিক ছিলেন। মনে রাখতে হবে, রসুলের সাহাবায়ে কেরাম শ্রমিক ছিলেন। বলুন তো, রসুলের সাহাবী যারা শ্রমিক ছিলেন, তারা কি দিনকে বাদ দিয়ে শ্রম বিক্রি করেছেন? কোট মসজিদে নামাজ পড়ার জন্য উঠতেছি, একজন রিক্সা চালক, উনি খুব হাফসাতে বলতেছে, হুজুর ভাইজানকে নিয়ে আইছি যাতে করে ভাইজান জামাত ধরতে পারে। তখন আমি বলছি, ভাই তুমিও ওঠো। কেন? হুজুর আমি এখন নামাজ পড়বো না। বললাম, ভাইজানের জামাত ধরার জন্য তুমি এত ব্যস্ত হয়ে গেলা আর নিজের নামাজের খবর নাই। হুজুর আমার কাপড় নাপাক। তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি কি মহিলা নাকি? কাপড় নাপাক হবে মহিলাদের, কথা ঠিক না বেটি? পুরুষের কাপড় নাপাক হওয়ার কোনো কারণ আছে? বাংলাদেশের অফিস আদালতে যত পুরুষ লোক আছে, অফিসার আছে, কাপড় নাপাক এই জন্য নামাজ পড়তে পারে না। ধরে নেবেন ভিতরে ভিতরে সব কয়টা মহিলা। তার ভিতরে একটা দৃষ্টান্ত দিন। নবীজি বললেন তোমরা তোমাদের লুঙ্গি, প্যান্ট, পাজামা টাকনুর উপরে টেনে তুলে পড়বে। নবী বলেন নাই? নবী বললেন পুরুষ লোকেরা লুঙ্গি, প্যান্ট, পাজামা টাকনুর উপরে টেনে তুলে পড়বে, আর মহিলারা সাবধান, তোমরা নামায় পড়বে। আমাদের দেশের আমেরিকার একজন প্রেসিডেন্ট এলেন,
কিছুদিন আগে আমেরিকার একজন প্রেসিডেন্ট এলেন আমাদের দেশে। যখন বিমান থেকে নামলেন, সাংবাদিকরা তার প্যান্ট পরার ওই অবয়বটা পত্রিকায় তুলে দিল। উনি ওনার প্যান্টটাকে টাকনু গিরার উপরে টেনে তুলল। কারণ কি? কি কারণ? আল্লাহর নবীর এই সুন্নাহ কান খাড়া করে শুনুন। বর্তমানে মেয়েরা টাকনুর উপরে টেনে তুলে পাজামা পরে, আর পুরুষেরা নামিয়ে পরে। নবীজি বললেন, কিয়ামতের দিন ওই সব পুরুষ লোকদের সাথে যারা লুঙ্গি প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলায় পড়বে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, এমনকি তাদেরকে পরিশুদ্ধ করবেন না। আজকে যারা মাহফিল শুনতে আসছেন, লুঙ্গি প্যান্ট পাজামার টাকনুর নিচে আছে কার কার? হাত তোলেন। আছে তো? আছে? যদি থেকে থাকে আজকের থেকে পড়া যাবে না। শ্রমিকদের শ্রমের মূল্য তখনই হবে, শ্রমিকরা যখন শ্রম দিবে আল্লাহকে ভয় করে। ঠিক না বেটি? আজান হবে, শ্রমিক যত বড়ই কাজ করুক না কেন, আজান হওয়ার সাথে সাথে তাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতে নামাজ আদায় করা, মালিক হোক, শ্রমিক হোক, প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে যে যেখানেই আছে, নফল না মুস্তাহাব? যেরকম নফল না মুস্তাহাব? কিন্তু আজকে শ্রমিক ভাইরা আল্লাহর দ্বীনের দিকে না এসে দলের লিডারের দিকে বেশি পরিমাণ ঝুঁকছে। আগে ছিল বঙ্গবন্ধু ছবি, ওইটা সরাইয়ে এখন উঠছে আর একজনের ছবি। ঠিক না বেটি? এই যে নির্মাণ শ্রমিকের ইমারত শ্রমিক ইউনিয়নের যে অফিসটা চলে না আমার সাথে, এখন বঙ্গবন্ধুর ছবি ওখানে নাই, আইসা আর একজনের ছবি। বলেন তো, ছবি ঘরে রাখা হালাল না হারাম? আসতে বললেন কেন? আসতে বলার কারণও আছে। যারা দল করেন না, যদি দল করেন, দলের লিডারের ছবি যদি আপনার বেডরুমে আর ড্রয়িং রুমে না থাকে, মাগার নমিনেশন চটবে না। ঠিক না বেটি? আর আল্লাহ রাসূল বলছেন, যেই ঘরে জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এর আলটিমেট রেজাল্ট হলো এইরকম। 5ই আগস্টে কোথায় শ্রমিক, কোথায় মালিক, জাগো ভিতরে আল্লাহর ভয় নাই, সমানে দৌড়, সমানে দৌড়, সমানে দৌড়। কথা ঠিক না বেটি? আবার যাইও আশ্রয় নিয়েছে এমন একটা দেশে, যেই দেশটার A to Z শয়তানির কার্যক্রম দিয়ে মোড়া। আমার আল্লাহ বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমার আল্লাহ বললেন, হে পৃথিবীর ঈমানদারেরা, হে পৃথিবীর মুসলমানেরা, শুনে রাখো, তোমাদের জন্য দুই শ্রেণীর লোক শত্রু। কয় শ্রেণীর লোক? জোরে কোন কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক শত্রু। এক নাম্বার ইহুদি আমাদের শত্রু। এক নাম্বার কি? দুই নাম্বার মুশরিক আমাদের শত্রু। ঘরে ছবি তোলা, ছবি রাখা, এটা মুসলমানদের কালচার নয়, এটা ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। আজকের এই নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে তাফসীর মাহফিল থেকে আমি অনুরোধ করব, ঘরে কোনো লিডারের ছবি রাখা যাবে না। যদি শোনেন, আপনিও সফল, আমিও সফল। আর যদি আপনি না শোনেন, আমার কিচ্ছু যায় আসে না। দুর্মুজ খাবেন, দুর্মুজ খাবেন, দুর্মুজ খাবেন। কথা কি বুঝতে পেরেছেন? কোন লিডারের আল্লাহ রসুলের সিদ্ধান্ত ভায়োলেট করে কোন লিডারের ছবি ঘরে রাখা যাবে? জোরে বলেন, যাবে? এই ছবি দিয়ে আমাকে খাইয়ে ফেলছে, ছবিতেই আমাকে খাইছে। বর্তমানে আগে কোন দল করেছেন ওটা দরকার নাই, এখানে যদি একটা ধানের শীষের মনোগ্রাম টানায়
মোটামুটি ডান বাম করতে পারেন, তাহলে আপনি অটো বিএনপি হয়ে যাবেন। ঠিক না বেটি? এই জন্য আমাদের বক্তব্য হলো, যে যে অবস্থায় আছেন না কেন, যেই লিডার জুমার নামাজের ইমামতি করতে পারে, যেই লিডার আপনি মারা গেলে জানাজা পড়াতে পারে, যেই লিডারের ভিতরে আল্লাহর ভয় আছে, যেই লিডার আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় পরিচালিত করবার মতন গাইড দিতে পারে, ওই লিডারের আনুগত্য করা ফরজ। ঠিক না ঠিক? আর যেই লিডার মনে মনে ভাবে, আমার ছবি যদি তোর ঘরে না দেখি, তোর নমিনেশন দেবা না ঘোড়ার ডিম, নমিনেশন দেওয়ার সময় টাকা পাবে 10 কোটি, আর খালি আপা 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 ডাকতে ডাকতে গালের স্যাপ একদম শুকায় ফেলতে হবে। দেশটা গোল্লায় গেছে এই কারণে। আজকের এই শ্রমিক ইউনিয়নের তাফসীর মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা রোদকে উপেক্ষা করি, সন্তানদেরকে ভালো রাখবো। বিদেশি শ্রমিকদের দিক তাকান, আপনি অবাক হবেন, আপনি অবাক হবেন। স্ত্রী এদিকে আইফোন আনবার জন্য স্বামীরে কয় যে তুমি আসবার সময় এবার আইফোন 60 নেওয়ার জন্য নিয়ে আসবা, আর স্বামী এদিকে ওই 90 তলা বিল্ডিং এর উপরে ঝুলে ঝুলে কি পরিশ্রম করে রক্তটাকে পানি করে। শ্রমিকের পয়সা 100% হালাল। শ্রমিকের পয়সা 100% কি? জোরে বলেন 100% কি? বিদেশি শ্রমিকের পয়সা বউয়ের অ্যাকাউন্টে ঢুকায়, বউ খালি ফ্লেক্সি নেয়, আর এদিকে বন্ধু বান্ধবীদের সঙ্গে খালি চ্যাটিং মারতে থাকে, চ্যাটিং মারতে থাকে, চ্যাটিং মারতে থাকে। এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব এবং এইভাবে বলবো, শ্রমের পয়সা বউয়ের নামে রাখবেন না। কথা কি বুঝতে পারছেন? আমার এই কথা যদি মহিলারা শোনে, মহিলারা বলবে হুজুর মহিলাদের শত্রু। না, মহিলাদের শত্রু মোটেও না। দৃষ্টান্ত শোনেন, এক প্রবাসী শ্রমিক, উনি সৌদি প্রবাসী, সৌদি আরবে থাকেন, 8 লক্ষ টাকা বউয়ের নামে পাঠাইছে। রাওয়ায়াত একদম 100% সহি। যিনি ভুক্তভোগী তিনি আমাকে বলছেন, আমি শুনেই বললাম বউয়ের নামে টাকা পাঠায় না, সর্বনাশ হবে, বউও যাবে টাকাও যাবে। হুজুর কি যে কোন, কি যে কোন, কার নামে পাঠাবো? ভাই বোন নামে পাঠাবো? এইটা ওইটা করে শুধু বউয়ের নামে পাঠায়। মাত্র 3 বছর পরে এবার আমাকে সৌদি আরবে ফোন দিল, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বউ চলে গেছে। ভালো হয়েছে, বিয়ে আর একটা করো। হুজুর গেছে তো গেছে, আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। আমি আপনাদের প্রতি অনুরোধ করি, আর পর্দার আড়ালে যেসব মা বোনেরা রয়েছে তাদেরকে অনুরোধ করি, আপনার স্বামী রাত নাই দিন নাই, ওই বৈশাখের চৈত্রের প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে ছাদের উপরে কাজ করে, নিজের রক্তকে পানি করে শ্রম বিক্রি করে টাকা আনে, পরিবারটাকে শান্তিতে রাখবে। আপনি তাই দিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যাটিং করে পরকিয়া করবেন, এটা হতে পারে না। আমাদের দেশে পরকিয়া আছে কি নেই? স্বামী থাকার পরেও আর একজনকে কয় তুমি হচ্ছে আমার আপনজন। এ ব্যাপারে ছোট্ট একটি দৃষ্টান্ত হলো, পরকিয়ায় আজকে আমাদের দেশ সয়লাভ। এর অন্যতম কারণ, যারা আমরা স্বামী আছি, বউয়েরা যখন বিকেলবেলা চা নিয়ে আসে, বউয়ের দিকে ওই নজর দিই না, বরং দরজার ওই পর্দার আড়াল থেকে দেই শালি কোথায়। শালি চা নিয়ে আসলে অন্তর দিয়ে জেকায় দেয়, মারির দাঁত বের করে হেসে দিয়ে চা খাই, যেই মজা পাই বউয়ের চাতে ওই রকম মজা পাই না। ঠিক না বেটি? ধরে নিবেন এই ধরনের পুরুষ মানুষের লুচ্ছা। জোরে বলেন কি? জোরে বলেন। আজকে ফ্যাশন হয়ে গেছে, ঢাকায় বড় বড় বিল্ডিং এ যাবেন, এমডির সঙ্গে দেখা করতে যাবেন, সামনে সুন্দরী মেয়েদেরকে
বসায় রাখে। ওই সুন্দরী মেয়ে আপনাকে, স্যার আপনি আসছেন, এমনি স্যারের সঙ্গে সাক্ষাৎ করবেন। অফিসে ঢুকেই বোঝা যায় এটা কোনো ভদ্রলোকের অফিস নয়, বরং এটা লুচ্চামির অফিস। ঠিক না বেটি? যেই পুরুষ মানুষ স্ত্রীর প্রতি হৃদয়ের নজর না দিয়ে অন্য নজর দিবে, আর শালীদের প্রতি হৃদয়ের নজর দিবে, এই স্বামীটা যেমন লুচ্চাপ, ঠিক তদ্রূপ স্ত্রীরাও যেমন দেখবেন স্বামীরা যদি কোনো গিফট দেয়, কোনো উপহার দেয়, স্ত্রীরা অতটা খুশি হয় না। বরং বিকেলবেলা স্বামীর বন্ধুরা যদি যায়, ট্রেতে করে চা এনে এমন কায়দায় খাওয়াইতে খাওয়াইতে স্বামী আর এখন ভালো লাগে না, পরকীয়া শুরু হয়ে যায়। ঠিক না বেটি? যদি আজকে পর্দার প্রথা আমাদের দেশে চলতো, পরকীয়া থাকতো না, থাকতো না, থাকতো না। পর্দা নাই, পরকীয়া আমাদের দেশের পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে। আসেন, আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করতে চাই না। প্রধান অতিথি আসবেন। মেলা সময় হয়ে গেছে, 11:37 বাজে। আসেন, 10:37 বাজে। আমি আপনাদের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাই, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক। এটা আমরা সবাই চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এবার একটু ওয়ান টেস্ট, মাগরিবের নামাজ যারা এখানে বসা আছেন সবাই কি পড়িছেন? এক ভদ্রলোক আমাকে মোবাইল দিয়ে দেখাইছে, হুজুর গত সিজনে 58টা মাহফিল শুনছি। 58টা। তো আমি জিজ্ঞেস করলাম, এত মাহফিল শুনলেন, জোহরের নামাজ তো পড়তে দেখি না। হুজুর মাহফিল শুনতে ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে খুব একটা ভালো লাগে না। নামাজ বাদে মাহফিল কোন লাভ আছে? জোর বলেন, লাভ আছে? ঈমান বাদে মাহফিল লাভ আছে? এত কষ্ট করবেন, শ্রম, আপনি শ্রমিক হিসাবে শ্রম দিবেন, নিজের রক্ত পানি করবেন, আর লিডারের পিছনে হাঁটতে হাঁটতে জাহান্নামী হবেন, এটা হতে পারে না। আল্লাহর নবী নিজের শ্রমিক, নিজের শ্রমের দাম দিলেন। নবীজি খায়বারের যুদ্ধে পরীক্ষা খনন করবেন, নিজেও মাটি কাটেন, সাহাবায়ে কেরামও মাটি কাটেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বদরের যুদ্ধে নিজেও যুদ্ধের মাঠে চলে গেলেন, সাহাবায়ে কেরামও যুদ্ধের মাঠে চলে গেলেন। আমার নবী উহুদের যুদ্ধে নিজে যেমন যুদ্ধে গেলেন, সাহাবায়ে কেরামও তেমন যুদ্ধে গেলেন। খুব ভালো করে মনে রাখতে হবে, দুনিয়ার জীবনে যেভাবেই যে পেশার ভিতরে আমরা আছি না কেন, পেশা আমাদের জন্য বড় ফ্যাক্ট নয়। ওই পেশাটাই হচ্ছে আপনার এবং আমার জন্য পরীক্ষা। ঠিক না বেটি? আমি যে অবস্থানে আছি এটা আমার জন্য পরীক্ষা। আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থানটাই হলো আপনার জন্য পরীক্ষা। আমার জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না নফল? জোরে বলেন, ফরজ না নফল? যারা শ্রমিক তাদের জন্য। এই জন্য আজকের মাহফিল থেকে জোরালোভাবে আবেদন করতে হবে, জোরালোভাবে দাবি করতে হবে, শ্রমিকদের কাজের ভিতরে জোহরের নামাজ বাদে, আসরের নামাজ বাদে যখনই নামাজের অক্ত হবে, কাজ স্টপ করে তাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। এটা যদি সরকার আইন করে, শ্রমিকদের জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? কিন্তু সরকার সব আইন করে, নামাজের আইন সরকারিভাবে বাধ্যতামূলক এই আইনটা কেন যেন হয় না? না হওয়ার অন্যতম কারণ, যারা এই আইনটি বাধ্যতামূলক করবে আগে তো তাদেরই নামাজ পড়তে হবে। ঠিক না বেটি? চোর চুরি করলে হাত কেটে দাও, চোর চুরি করলে হাত কেটে দাও। যদি বাংলাদেশে একটা চুরির বিধান হিসাবে চোরের হাত কাটা হয়, বাংলাদেশে চোর থাকবে? চোর থাকবে? একটা ধর্ষণের যদি বিচার হয়, বাংলাদেশে ধর্ষণ থাকবে?
আজকে বাংলাদেশ ধর্ষণ অ্যাভেলেবেল, চুরি অ্যাভেলেবেল, পরের টাকা আত্মসাৎ করা, সরকারি টাকা বিদেশে পাচার করা, এগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল। তার অন্যতম কারণ এই দেশে কোরআনী শাসন না থাকায় যার যা খুশি সে তাই করছে। ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, শ্রমিক ইউনিয়নের আজকের মাহফিল, শ্রমিকদের ন্যায্য পাওনা, ইসলাম যে পাওনা দিয়েছে, সরকার আইন করে ওই ন্যায্য পাওনাটাকে বাধ্যতামূলক করতে হবে। শ্রমিকের কাজের ভিতরে যত নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য সুযোগ দিতে হবে। শ্রমিকের শ্রমের মূল্য ওই পরিমাণ নির্ধারণ করতে হবে যাতে করে শ্রমিক নিরাপত্তার সঙ্গে পরিবার নিয়ে, সন্তানাদি নিয়ে, স্ত্রী নিয়ে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। শ্রমিকের ওই পরিমাণ শ্রমের দাম নির্ধারণ করতে হবে। আজকে আপনারা শ্রমিক বুকে হাত রেখে বলেন, বাগেরহাট সদর হাসপাতালে যদি আপনি যান, দেখবেন আপনি গেলে পরে আপনার জামা, আপনার পায়জামা অথবা আপনার গায়ের জামা কাপড় একটু ধুলাবালিওয়ালা থাকতে পারে, ডাক্তারও আসে না, নার্সও আসে না। কথা ঠিক যাবে নি? সরকারের কাছে আইন করতে হবে, হাসপাতাল থেকে শুরু করে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শুরু করে নিয়ে শ্রমিকদের জন্য আলাদা সেল গঠন করতে হবে। তাহলে শ্রমিকরা হাসপাতালে গিয়ে চিকিৎসাহীন অবস্থায় মরবে না। আজকে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, বাগেরহাট সদর হাসপাতালে গেলে ওই নার্স মহিলাও তেমন একটা গুরুত্ব দেয় না। আর যদি এই দেশ ইসলামী রাষ্ট্র হতো, তাহলে আপনাকে যেমন ট্রিটমেন্ট করবে, ওই এমপিকেও ঠিক তেমন ট্রিটমেন্ট করবে। ঠিক না বেটি? 2021 সাল করোনা টেস্ট করে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া লাগতো। আমার এখনো মনে আছে, আমি নিউ ইয়র্ক থেকে যখন বাংলাদেশে আসব, তখন করোনা টেস্ট করবার জন্য লাইনে দাঁড়ালাম। এখন এক ব্যক্তি আমাকে এইভাবে হাত ইশারা করে বলে, ওই লোকটাকে চেনেন? বলছে না, চিনি না তো। উনি হচ্ছেন নিউ ইয়র্ক গভর্নমেন্টের গভর্নর। বলেন কি? আমিও লাইনে দাঁড়ানো, ও লাইনে দাঁড়ানো। কথা কি বুঝতে পারছেন? আজকে শ্রমিক হাসপাতালে গেলে ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই। ঠিক না বেটি? একটা স্যালাইন দেবে, আপনি অসুস্থ, আজকে স্যালাইন দেবে, কালকে বিকেল বেলা। মরলিও ভালো, বাঁচলিও ভালো। ঠিক না বেটি? এই জন্য আমাদের দেশে অন্তত পক্ষে শ্রমিকরাই পারে সকল চাকা পরিবর্তন করতে। শ্রমিকরা যদি কালকে ডিসি অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে যে হাসপাতালে শ্রমিকদের ন্যায্য চিকিৎসা দিতে হবে, জেলা প্রশাসন আপনাদের চিকিৎসা দিতে বাধ্য। ঠিক না বেঠিক? আজকে আমাদের ভিতরে ইউনিটি নাই, ইউনিটি নাই আমাদের ভিতরে। আসেন আমরা ইউনাইটেড হই, ঐক্যবদ্ধ হই, এই দেশে কোরআনী শাসন আনবার চেষ্টা করি। কিসের শাসন? জোরে বলেন, কিসের শাসন? আমরা কি বলছি বঙ্গবন্ধু শাসন? আমরা কি বলছি জিয়াউর রহমানের শাসন? কিসের শাসন? জোরে কোন, আরো জোরে বলেন। কোরআনের শাসন এলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলিগ, পাবলিক, শ্রমিক, মালিক, পৃথিবীর যে কোনো প্রকারের মানুষই হোক না কেন, সে তার ন্যায্য অধিকার অবশ্যই পাবে, পাবে, পাবে। ঠিক না বেটি? কোরআনী শাসন না এলে আমরা সবাই প্রতারিত হব, বঞ্চিত হব, অধিকার বঞ্চিত হব। আল্লাহর কাছে নির্মাণ ইমারত শ্রমিক ইউনিয়নের আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আমাদের দেশে অতি দ্রুত কোরআনের শাসন কায়েম করে দেন। সকলে বলছি আমিন। কারণ আমাদের বিশ্বাস আগামী বাংলাদেশ হবে
কোরআনের বাংলাদেশ। কারণ কারণ এদেশে সব লিডার দেখা শেষ, কথা ঠিক না বেটি? এরশাদকে দেখছে, বঙ্গবন্ধুকে দেখছে, আওয়ামী লীগকে দেখছে, বিএনপিকে দেখছে, খালেদা জিয়াকে দেখছে, একটা জিনিস দেখতে বাকি, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? যেরকম তার নাম কি? আমরা কোন ইসলামী দলের নাম নেই না, যারা এখন আছে তারাও যদি কোরআন প্রতিষ্ঠা করে আমাদের কোনো সমস্যা নাই, কথা ঠিক না বেটি? আমরা কোরআনী শাসন চাই, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলছে আমিন। হাদা মা ইনদি। আগামী কালকের থেকে আজকে যারা এখানে বসা আছেন, আজকে যারা এই মাহফিলের ভিতরে বসা আছেন, মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। কে কে হাত উঁচু করেন? ওই ভিতরে হাত উঁচু হয়েছে, অল্প একটু উঁচু হয়েছে, একদম হাত উঁচু করে দেন, একদম হাত উঁচু করে দেন। সাক্ষীকে, সাক্ষীকে হাত নামান। আপনার আপনার কাজের ভিতরে নামাজ যে কয় ওয়াক্ত বাঁধবে, মালিক কন্ডাক্টরকে বলতে হবে আগে নামাজ পরে কাজ, ঠিক না বেটি? আগে নামাজ পরে কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।